তো হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আবার ইংলিশের 3 নম্বর সেট নিয়ে, যেটা পেজ নম্বর 82 হাই মাদ্রাসা টেস্ট পেপার 2025-26 ইংলিশের। তো চলো ডাইরেক্ট আমরা অ্যান্সারগুলো করব। প্রথম অ্যান্সার যেটা দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ পেইনফুল হবে। তারপরে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াকিং উইথ বাপু ওয়াজ মিনিংলেস হবে। 3 নম্বর হোয়েল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি এ স্টাফ হবে। 4 নম্বর দ্য ন্যারেটর কমেন্টস দ্যাট টু ওয়াক ইজ টু মেক কী হবে, স্লো প্রোগ্রেস হবে। লাস্টে ডি দাগের অ্যান্সারটা স্লো প্রোগ্রেস। তারপরে 5 নম্বর অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াক রিকোয়ার্ড কী হবে, অনস ওয়ান বডি অ্যান্ড এনার্জি। সি দাগের অ্যান্সারটা হবে। তারপর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো বাপু ওয়াজ বিইং ক্যারিড স্টাফ ইন হ্যান্ড। তারপরে কী হবে, থাউজেন্ডস অফ পিপল ওয়ার ইগার টু টাচ বাপুস ফিট। এটা হবে, এখানে টেক্সটে অ্যান্সারটা দেওয়া ছিল না। টাচ বাপুস ফিট। আচ্ছা, ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বুথ রাফ অ্যান্ড স্মুথ। তারপর ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্টেটমেন্ট আর রিজন, দ্য ক্রাউড ওয়াজ থিক। ক্রাউডটা থিক কেন ছিল? রিজন বলছে দ্য ক্রাউড ওয়াজ থিক বিকজ আমরা করতে পারি অ্যান্সার ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, দ্য ক্রাউড ওয়াজ থিক। তারপরে চলে আসি আমরা এই ওয়াকিং ইজ মেকিং স্লো প্রোগ্রেস। রিজনটা কী হবে, ওয়াকিং ইজ মেকিং স্লো প্রোগ্রেস। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ইট ইজ থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, স্মল ইনসেক্টস টু দ্য হরিজন ইন দ্য ডিস্ট্যান্স। এই অ্যান্সারটা হবে। তারপরে চলে আসি আমরা, একটা কবিতা রয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। এটা সি ফেভার কবিতা থেকে অ্যান্সারটা এই পারে আছে। তো আমরা ডাইরেক্ট অ্যান্সারগুলো দেখি। দ্য কল অফ দ্য রানিং টাইড কী হবে, ক্যান নট বি ডিনাইড। দ্য পোয়েট উড লাইক টু হিয়ার দ্য ক্রাই অফ সিগাল। দ্য পোয়েট লাইক টু লিড এ জিপসি লাইফ বিকজ এ কেয়ারফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার। তারপরে 4 দাগে দ্য ওয়েন্ড অন দ্য সি ইজ লাইক এ হিটেড নাইফ হবে এটা। আচ্ছা, ট্রু ফলসে দেখে নিই। দ্য পোয়েট ইজ নট গোয়িং আউট অফ দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। এটা ফলস দিয়েছি। এই যে নটটা যদি না থাকে, দ্য পোয়েট ইজ গোয়িং আউট অফ দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, নটটা যদি না থাকে তাহলে এটা ফলস। আর নট থাকলে আমার মনে হয় এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, প্রথম লাইনটা কবিতার দিলে হলো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন ফর দ্য সিজ অ্যাগেন, এই লাইনটা দিলেই হলো। তারপরে দেখো দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দ্য জার্নি ইজ ওভার। তো এটাও হবে দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ, কবি ঘুমাতে চান না, হোয়েন দ্য জার্নি ইজ ওভার, যতক্ষণ না। এটার অ্যান্সারটা হয়ে যাবে পোয়েট একটা কুইট স্লিপ চেয়েছিল, তো এটাও ফলস হয়ে যাবে। লাস্টে তোমরা দেখতে পাবে একটা লাইন আছে অ্যান্ড কুইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক ওভার, ওই ট্রিক্স ওভার, ওই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে চলে যাবো আমরা নেক্সট গ্রামার সেকশনে চলে যাব। গ্রামার সেকশন পেজ নাম্বার 84 বলছে দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউট, মানে এটা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন করতে বলেছে। এ ওয়ান ম্যান কমিটি, এ হবে ওয়ানের জন্য এ হবে। আচ্ছা, টু লুক অ্যাট হবে অথবা ওয়ানও হতে পারে এখানে। তো লুক অ্যাট আমরা দেবো, লুক অ্যাট দ্য ডিম্যান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটর ফর, আচ্ছা ইনক্রিজের আগে অ্যান্ড ইনক্রিজ দ্য ফেয়ার্স। তারপর চলে আসি 5 দাগে কি বলছে, ইট ইজ ওয়াজ হ্যাড বিন এ ফাইন মর্নিং টুডে। তাহলে টুডে কথা বলেছে, ওই জন্য ইজটা আমরা নিব। তারপরে দ্য বার্ডস ড্যাশ, তারপরে কি আছে সিঙ্গিং স্যাং, এটা আমাদের হয়ে যাবে আর সিঙ্গিং ইন দ্য ট্রিজ অ্যান্ড দেয়ার ইজ নট এ ক্লাউড ইন দ্য স্কাই। তারপরে ডু অ্যাজ ডিরেক্টরে চলে আসি, দ্য বুক ইজ প্রিন্টিং, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জটা হবে, দেখো দ্য বুক ইজ প্রিন্টিং, এখানে কিন্তু অবজেক্ট নেই। তো যে সমস্ত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্ট থাকবে না, সেগুলো সাবজেক্ট যেটা থাকবে সেটাই করে অ্যান্সারটা করব। দ্য বুক, তারপরে ইজ আছে, ইজি থাকবে। তারপরে আইএনজির জন্য আমি কি নিব, বিইং, আর প্রিন্ট এর থার্ড ফর্ম করে দেবো প্রিন্টেড। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। তারপরে চলে আসি ন্যারেশন চেঞ্জ, মাই ফাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং নাও, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ রয়েছে। তাহলে করবো মাই ফাদার সেড টু এর পরিবর্তে কী হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড, ASKED, আস্কড মি হয়ে গেল। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কিন্তু এক্ষেত্রে WH ওয়ার্ডটাই বসবে, মানে হোয়ার যেটা আছে হোয়ারই বসবে। এবার আর ইউ গোয়িং নাও যেটা রয়েছে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, মানে ইউটাকে আগে নিতে হবে। এবার ইউটা কে আগে আমাকে জানতে হবে, মাই ফাদার সেড টু মি,
আমার বাবা আমাকে বলল তুমি, তার মানে তুমিটাকে আমি, তাহলে আয়ের পরে এবার আমি যার থাকলে ওয়াজ ওয়ার বসে, তো আয়ের পরে ওয়াজ বসবে, তাহলে আই ওয়াজ গোয়িং, এবার নাও থাকলে দেন, লাস্টে ফুল স্টপ। এবার অ্যান্সারটা কী হবে পুরো একবার শুনে নাও। মাই ফাদার আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং দেন, অ্যান্সার হয়ে গেল। ফ্রেজাল ভাব চলে আসি রিড, তারপরে এন্ডস, তারপরে শাউটিং, এটির ফ্রেজাল ভাব। রিডের ফ্রেজাল ভাব হচ্ছে গো থ্রু মানেই পড়া রিড, আর এন্ডসের হচ্ছে ব্রেক আপ, আর শাউটিংয়ের হচ্ছে যে কল আউট। তো রিড ভার্বের 1 নম্বর, ভার্বের থার্ড ফর্মে রয়েছে। কেন থার্ড ফর্মে রয়েছে? হ্যাভ দিয়ে প্রশ্ন আছে, হ্যাভ ইউ রিড, তার মানে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম থাকে। তো রিড থার্ড ফর্মে আছে, ওই জন্য আমি গো থ্রু যেটা ছিল গো থ্রুটা গান থ্রু করেছি। তারপরে দেখো আওয়ার স্কুল এন্ডের সঙ্গে এস লেগে আছে, ওই জন্য ব্রেকের সঙ্গে আমি এস লাগিয়েছি, ব্রেকস আপ। তারপরে দেখো শাউটিং আইএনজি লেগে রয়েছে, তার জন্য আমার কলের সঙ্গে আইএনজি লাগিয়েছি, কলিং আউট।